আসসালামু আলাইকুম। দিনের আলো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। কিছুদিন আগে আমাদের রাজবাড়ী জেলা গলন্দ থানা এবং ইউনিয়ন হচ্ছে ছোট ভাকলা বিষ্ণুপুর চাকরি তালুক কবরস্থানের পুরা বাউন্ডারি ভেঙে গেছে। রোজার ঈদের পরে যে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির কারণে পুরা বাউন্ডারি ভেঙে গেছে এবং বাউন্ডারির কাজের জন্য অনেক অর্থের দরকার। যাই হোক, আপনাদের কাছে আমরা সাহায্য এবং সাহায্যের হাত সবাই বাড়িয়ে দেবেন যে যতটুকু পারেন। দেশে এবং প্রবাসের থেকে প্রবাসী ভাইরা আসলে সবসময় দিয়ে থাকে এবং প্রবাসী ভাইদের কাছে আবারও অনুরোধ যে এই শেষ ঠিকানা। আমরা এখন কথা বলবো বিষ্ণুপুর চাকরি তালুক কবরস্থানের প্রতিষ্ঠানের সভাপতির সাথে। চলুন আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় মুসলিমুল্লাহ ভাইগণ, আমরা এখানে আজ এমন একটা সময় হাজির হয়েছি যে সময় আমাদের কবরস্থানে খুব দুর্বিষহ, খুব দুরূহ অবস্থা। সেই অবস্থার জন্য আমরা এখানে উন্নয়ন প্রকল্পে আমরা এখানে হাত দিয়েছি। আসলে কোনো প্রতিষ্ঠানই কারো পক্ষে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর পক্ষে সম্ভব না সমাধান করা। সেই লক্ষ্যে আমি দেশ ও দেশের বাইরের সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এখানে প্রায় 200 গাড়ি মাটির প্রয়োজন হবে। এ পর্যন্ত আমরা প্রায় 70 থেকে 70-75 গাড়ি আমরা সংগ্রহ করেছি। তো আরও অনেক লাগবে আমাদের গাড়ি। যাদের এখানে সহানুভূতির হাত আছে, যাদের সদগায়ে জারিয়ার আশা করছেন, এই পরিচালনা কমিটির সাথে আপনারা যোগাযোগ করে অন্তত আমাদের সাথে এই কাজে শরিক হন। আমরা আসলে একার পক্ষে সম্ভব হবে না। আপনাদের সবার সহায়তা নিয়ে আমরা এখানে এই প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ সম্পন্ন করতে ইচ্ছুক। আপনারা সবাই আমাদের প্রতি দোয়া করবেন, আমরা যেন সামনে আগে যেতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই কবরস্থানে যারা নতুন কমিটিতে আছি, আগে একটা অনিয়ম হয়তো সেটা আমরা বন্ধ করছি। তো যাই হোক, কবরস্থানে কিছু জায়গা আছে যেখানে মানে নিচু জায়গা, মানে গর্ত, বৃষ্টির সময় মানে পানি হয়ে যায়, এখানে মাটি দেওয়া যায় না। কবরস্থান কিন্তু একটা শেষ ঠিকানা। এই শেষ ঠিকানায় আপনারা যে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করবেন। আমাদের চলেন সামনে দেখে আমরা মাটি ফেলানো হচ্ছে এই কবরস্থানে। আপনারা দেখতেই পারছেন যে আমাদের আজ শুক্রবার 24 তারিখ সকাল থেকে মাটি ফেলানো হচ্ছে এবং যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, 1 গাড়ি পারেন, 2 গাড়ি পারেন, কি হাফ গাড়ি পারেন, মাটি দেওয়ার চেষ্টা করেন। এই পুরা দেখতেই পাচ্ছেন যে পুরা বাউন্ডারিতেই মাটি ফেলা উঁচু করা হবে। আগে একটা ভেদাভেদ ছিল যে ওই পাশে সবাই ওই পাশে মাটি দিতে চাইতো, এই পাশে দিতে চাইতো না, এই পাশে পানি জমে থাকতো বর্ষার সময়। আসলে সেই জন্যে পুরাটায় মাটি দিয়ে ভরাট করলে যে সমান হইলে পারে কোনো ভেদাভেদ থাকবে না। সেই জন্য এখন যেরকম কবরস্থান বাবদে কোনো টাকা নেওয়া হয় না। আমরা চাই যে এটা 10 জনেরই কাজ, এটা আমার আপনার একার না, এটা 10 জনের, সকলের। এই প্রতিষ্ঠানটা এখন সকলের। সেজন্য সকলে যে যতটুকু পারেন, 1 গাড়ি পারেন, হাফ গাড়ি পারেন, 5 গাড়ি পারেন, যে যতটুকু পারেন মাটি দিবেন এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা গেল। এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যদি মনে করেন যে আমরা কেউ প্রবাসীর থেকে দেবেন যে আমরা তো আসলে মাটি দিতে পারতেছি না, আমরা মাটির বদলে টাকা দিতেছি, টাকা দিলেই আমরা ওই 2000 টাকা আলো গাড়ি 2200 টাকা ছিল, সেজন্য কবরস্থান বাবদে 200 টাকা করে কমাইছে, এখন 2000 টাকা গাড়ি। সেজন্য আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম যে আমাদের এই কবরস্থানে যে যতটুকু পারেন এবং যেখান থেকে পারেন এই কবরস্থানে দান করবেন। সে যে কোনো স্থান থেকে দিতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বারে টাকা পাঠা দিবেন। 2000 টাকা গাড়ি, আপনি 1000 টাকাও দিতে পারেন, হাফ গাড়ির টাকাও দিতে পারেন, 5 গাড়ির টাকাও দিতে পারেন, 10 গাড়ির টাকা। এটা হলো আপনার নিয়তের পর বরকত। যাই হোক, আমি বললাম আমার তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে বললাম এবং কমিটির তরফ থেকে বললাম। কমিটির সাথে আমরা কিছু কথা বলবো। যাই হোক, এলাকার ভাই বিরাদার আছেন এবং প্রবাসী ভাইরা আছেন, তারা সাধ্য মতন চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।